মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন প্রতিদিনই নতুন রূপ নিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও। সৌদি আরবের বিরুদ্ধে হোদেইদায় বিমান হামলার অভিযোগ তুলেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর দাবি, শুক্রবার গভীর রাতে হোদেইদা ও কামারান দ্বীপে একাধিক হামলা চালানো হয়েছে। এতে টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নারী আহত হয়েছেন। তাদের অভিযোগ, এই হামলার মাধ্যমে সৌদি আরব নতুন করে সংঘাতকে উস্কে দিয়েছে, তাই এর জবাবও দেওয়া হবে কঠোরভাবে। হামলার সময় হোদেইদা বন্দরের আশেপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, তারা হোদেইদা বন্দরে কোনো হামলা চালায়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হোদেইদা শুধু একটি বন্দর নয়, উত্তর ইয়েমেনের জীবনরেখা। বাণিজ্যিক পণ্য থেকে শুরু করে মানবিক সহায়তার বেশিরভাগ চালান এই বন্দর দিয়েই প্রবেশ করে। ফলে এই এলাকায় সামরিক উত্তেজনা বাড়লে এর প্রভাব পড়তে পারে লাখো সাধারণ মানুষের জীবন ও সরবরাহ ব্যবস্থায়। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি চলমান পরিস্থিতির জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন। তার অভিযোগ, লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে হামলা চালিয়ে তারাই আঞ্চলিক নিরাপত্তা অস্থিতিশীল করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নিতে তারা কোনো দ্বিধা করবে না। বিশ্লেষকদের আশঙ্কা, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে এই উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।